রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের মারামারির গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন ফেদেরিকো ভালভার্দে। হাসপাতাল যাওয়ার ঘটনা নিয়ে ছড়িয়ে পড়া সব জল্পনা সরাসরি অস্বীকার করেছেন এই উরুগুয়ান মিডফিল্ডার। ভালভার্দের ভাষ্য, সতীর্থদের সঙ্গে তর্কের সময় আবেগের বশে দুর্ঘটনাবশত টেবিলের সঙ্গে মাথা লেগে কপাল কেটে যায়। এরপর চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে নিতে হয়। এক বিবৃতিতে ভালভার্দে বলেন, আজ আমাদের মধ্যে আরেকটি তর্ক হয়েছিল। সে সময় অসাবধানতা বশত টেবিলের সঙ্গে মাথা লেগে কপালে ছোট্ট একটি কাটা লাগে। এ কারণেই হাসপাতালে যেতে হয়েছে। আমার সতীর্থ আমাকে আঘাত করেনি, আমিও তাকে মারিনি। পুরো ঘটনাটি ছিল নিছক দুর্ঘটনা। তিনি জানান, ট্রফিহীন মৌসুমের হতাশা থেকে এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় এবং পুরো মৌসুম ব্যর্থতায় শেষ হওয়ায় চাপ তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। ড্রেসিং রুমের ভেতরের তথ্য বাইরে চলে যাওয়াতেও ক্ষোভ প্রকাশ করেছেন ভালভার্দে। তার অভিযোগ, ক্লাবের ভেতর থেকে কেউ ইচ্ছাকৃতভাবে ছোট্ট ঘটনাকে বড় বিতর্কে রূপ দিচ্ছে। ভালভার্দে বলেন, স্বাভাবিক ড্রেসিং রুমে এমন ঘটনা ঘটতেই পারে এবং সে ঘটনা সাধারণত সেখানেই সমাধান হয়ে যায়, কিন্তু এখানে কেউ ইচ্ছে করে তথ্য ফাঁস করছে। ট্রফিহীন মৌসুমে রিয়াল মাদ্রিদকে ঘিরে প্রতিটি ছোট্ট ঘটনাই বড় বিতর্কে পরিণত হচ্ছে। সবশেষে সমর্থক ও সতীর্থদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন এই মিডফিল্ডার। তবে রিয়াল মাদ্রিদের মেডিকেল বিভাগের পরীক্ষায় মাথায় আঘাতজনিত ট্রমা শনাক্ত হয়েছে ফেদেরিকো ভালভার্দের। মেডিকেল প্রটোকল অনুযায়ী 10 থেকে 14 দিন বিশ্রামে থাকতে হবে এই মিডফিল্ডারকে। চিকিৎসকদের সিদ্ধান্তের পরে ম্যাচ খেলতে না পারায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বলেও জানিয়েছেন ভালভার্দে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।